আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা সাহিত্য কণিকা বইয়ের প্রার্থী কবিতাটা শেখাবো। এটা তোমাদের 129 পৃষ্ঠা। দেখো কি বলছে। প্রার্থী, প্রার্থী মানে হলো আবেদনকারী, ওকে, প্রার্থনাকারী। মানে যেমন আমরা যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তখন আমরা হব প্রার্থনাকারী অথবা আবেদনকারী। তাহলে প্রার্থী হলো কারো কাছে প্রার্থনা করে যারা, এরা হলো প্রার্থনাকারী বা আবেদনকারী। তো সুকান্ত ভট্টাচার্যের লেখা এটা। সুকান্ত ভট্টাচার্য একজন খুবই স্বনামধন্য একজন লেখক ছিলেন। অল্প বছর বয়সে মারা যান, মাত্র 21 বছর বয়সে। এই জন্য তাকে অকাল প্রয়াত কবি বলা হয়। দেখো 1926 খ্রিস্টাব্দে 1926 খ্রিস্টাব্দে কলকাতায় তার জন্ম, মাতুলালয়ে মানে নানার বাড়িতে জন্ম। তার পৈতৃক নিবাস হলো গোপালগঞ্জে, হ্যাঁ, গোপালগঞ্জের কোটালী পাড়ায় তার হলো পৈতৃক নিবাস। শোষিত নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। কাজী নজরুল ইসলামের যেভাবে একটা বিদ্রোহী চেতনা নিয়ে লিখেছিলেন কবিতা, সবসময় তিনি সুকান্ত ভট্টাচার্যের লেখাগুলো প্রায় অনেকটা একই টাইপের। তো বামপন্থী বিপ্লবী কবি হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি একটু বামপন্থী এবং বিপ্লবী টাইপের কবি ছিলেন। বঞ্চনাকাতর মানুষের জীবন যন্ত্রণা চিত্র যেমন তার কবিতায় অঙ্কিত হয়েছে, বঞ্চনাকাতর মানুষের জীবন যন্ত্রণার চিত্রগুলো তার কবিতায় ফুটে উঠেছে, তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুরও উচ্চারিত হয়েছে। দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ছিলেন। তাহলে স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার কবিতায় হলো মানব মুক্তির জয়গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কার কবিতায় মানব মুক্তির জয়গান ফুটে উঠেছে? এই সুকান্ত ভট্টাচার্যের কবিতায়। তার কাব্যগ্রন্থগুলো কি কি? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল আর গীতিগুচ্ছ। তোমরা দেখো, তোমরা একটা ছন্দ করে সবগুলো মনে রাখতে পারো, যে হরতাল ও অভিযানের পূর্বাভাস এবং ছাড়পত্র পেয়ে গীতির চোখে ঘুম নেই। সুকান্ত 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম হলো 1926, মৃত্যু 1947, মনে রাখবা। দেখো কি বলছে, হে সূর্য, শীতের সূর্য। শীতের সূর্য বলা হচ্ছে কারণ শীতকালে সূর্যের কিন্তু অনেক গুরুত্ব থাকে। শীতের সূর্য কেন বলা হলো? আসলে শীতের সূর্য হলো শীতকালের সকালের সূর্য, যে সূর্য আমাদের সমাজের বস্ত্রহীন ও আশ্রয়হীন শীতার্ত মানুষের জীবন থেকে শীতের কষ্ট দূর করে থাকে, তাকে শীতের সূর্য বলে। হিমশীতল সুদীর্ঘ রাতে শীতের সূর্যের জন্য আমরা প্রতীক্ষা করে থাকি। এছাড়া প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার সেই রোমাঞ্চগুলোর দিনগুলোর জন্য। এমনকি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ দেয় রাস্তার ধারের উলঙ্গ ছেলেকে। সুতরাং শীতের সূর্য অসহায় মানুষ ও শিশুদের জন্য কল্যাণকর। তাহলে তোমরা যখন কবিতা পড়বা, এরপরে দেখবে এই লাইনগুলো পেয়ে যাবা। আসলে শীতের সূর্য কেন বলা হয়েছে? কারণ শীতের সূর্য হলো শীতকালের সকালের সূর্য, যে সূর্য আমাদের সমাজের বস্ত্রহীন এবং আশ্রয়হীন শীতার্ত মানুষের জীবন থেকে শীতের কষ্ট দূর করে। হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়। তার মানে হিমশীতল বলতে কি বোঝায়? হিমশীতল হলো তুষারের মতো ঠান্ডা। তাহলে এই যে তুষারের মতো ঠান্ডা রাতে আমরা শীতের সূর্যের জন্য অপেক্ষা করে থাকি, কখন সকাল হবে, আবার সূর্য আসবে। হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষা থাকে। তাহলে রাতের বেলা মানুষ এই সূর্যের প্রতীক্ষা থাকে, দরিদ্র শ্রেণীর মানুষেরা আমরা থাকি। কেন হিমশীতল সুদীর্ঘ রাতের কথা বলা হলো? আসলে শীত নিবারণ করার যথেষ্ট উপকরণ আমাদের নেই বলে হিমশীতল রাতে আমরা সূর্যের প্রতীক্ষায় থাকি। আমরা কেন হিমশীতল রাতে সূর্যের প্রতীক্ষা করি? আসলে শীত নিবারণ করার যথেষ্ট উপকরণ আমাদের নেই বলে হিমশীতল রাতে আমরা সূর্যের প্রতীক্ষায় থাকি। শীতের সময় সূর্যের আলো প্রত্যেক শীতার্ত ব্যক্তির কাছেই পরম কাম্য বস্তু, কিন্তু রাতে সূর্য থাকে না। শীত নিবারণের যথেষ্ট উপকরণ না থাকার কারণেই মূলত শীতের রাতে আমরা কি করি? এই প্রভাতী সূর্যের প্রতীক্ষা করি। প্রভাতী সূর্য মানে সকালবেলা যে সূর্য উঠবে, সকালের সূর্য আমাদের কষ্টগুলোকে দূর করে দিবে। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ। প্রতীক্ষা মানে কি? প্রতীক্ষা মানে অপেক্ষা করা, প্রত্যাশা করা, সবুর করা। চঞ্চল মানে কি? অস্থির, অধীর, চপল, ছটফটে, যা সহজে স্থির না। তাহলে কৃষকের চঞ্চল চোখ কিসের জন্য প্রতীক্ষা করে? ধান কাটা রোমাঞ্চকর দিনগুলোর জন্য কৃষকের চোখ, চঞ্চল চোখ প্রতীক্ষা করে কৃষক কখন তার ফসল কাটবে, ফসলগুলোকে ঘরে নিয়ে আসবে। তাহলে এই ধান কাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য কেন এই কথাটা বলা হয়েছে? আসলে ধান কাটা রোমাঞ্চকর দিনগুলো বলতে কবি কৃষকের আনন্দ ঘন দিনগুলো বুঝিয়েছেন। তো কৃষক অনেক পরিশ্রম করে মাঠে ফসল ফলায়। কৃষক সেই ফসলের জন্য অপেক্ষা করে যখন কখন ধান পাকবে এবং কাটার উপযুক্ত হবে। ধান কাটার এই দিনে কৃষকের মনে আনন্দের জোয়ার বয়ে আনে, কারণ কৃষকের পরিশ্রমের এই ফসলগুলোই তার সমস্ত অভাব দূর করবে। এ কারণে কবি ধান কাটার দিনগুলোকে রোমাঞ্চকর বলে আখ্যায়িত করেছেন। কৃষকের জন্য এই দিনগুলো অনেক রোমাঞ্চকর, কারণ
তারা অনেক পরিশ্রম করে ফসল ফলায়, তারা অপেক্ষা করে এই ধান কাটার দিনগুলোর জন্য। যদি বলে ধান কাটা রোমাঞ্চকর দিনগুলো বলতে কি বুঝিয়েছেন, তাহলে তোমরা এভাবে লিখবা। আর যদি বলে যে ধান কাটার দিনগুলো রোমাঞ্চকর কেন, আসলে ধান কাটার দিনগুলো রোমাঞ্চকর হওয়ার কারণ হলো নিজের পরিশ্রমের প্রতীক্ষিত ফসল কৃষক তার ঘরে তোলার পর্বটি শুরু করে। এই সময় বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষক সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে ফসলের মাঠে কাজ করে। হাল দেওয়া, জমি পরিষ্কার করা, বীজ বোনা, ফসলকে অনিষ্টের হাত থেকে রক্ষা করা ইত্যাদি কাজ পরম নিষ্ঠার সঙ্গে পালন করে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে সারা বছর কৃষকের পরম ধৈর্যের পরিচয় দেওয়ার অন্যতম কারণ হলো এই ফসলের আনন্দ। এই কারণেই ধান কাটার দিনগুলো অনেক রোমাঞ্চকর হয়ে থাকে। আমি দুইভাবে উত্তরটা দিয়েছি, তোমরা যে দুইটাই শিখে নিবা। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। কিভাবে আমাদের এই গরম কাপড়ের অভাব দূর হবে? কবি বলেন, আমাদের মনে যদি অবহেলিত, বঞ্চিত, দীন ও দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি হয়, তাহলে আমাদের গরম কাপড়ের অভাব দূর হবে বলে কবি মনে করেন। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। কবি নিজে উত্তাপ প্রার্থনা করেছেন সূর্যের কাছে। কবি মনে করেন সূর্যের উত্তাপ পেয়েই অসহায়দের সাহায্য করার প্রতি আমাদের যে জড়তা তা দূর হবে। আমরা অসহায়দেরকে যে সাহায্য করতে চাই না, এর যে একটা জড়তা রয়েছে, এটা দূর হবে। আমরা অসহায়দের পাশে দাঁড়াবো। আমরা রাস্তার পাশে শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়ে সাহায্য করতে পারবো। আর এভাবে আমাদের গরম কাপড়ের অভাব দূর হবে। আমরা যদি অবহেলিত, বঞ্চিত ও দীন ও দরিদ্র মানুষের প্রতি যদি মমতা সৃষ্টি হয় আমাদের, তাহলে গরম কাপড়ের অভাবগুলো দূর হবে। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এই দরিদ্র মানুষগুলো কি করে? সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে, তারা এক টুকরো কাপড়ে কান ঢেকে রাখে। এক টুকরো কাপড়ে কান ঢেকে কেন বলা হয়েছে? আসলে এক টুকরো কাপড়ে কান ঢেকে খড়কুটোর আগুনে তারা গা গরম করে। শীতার্ত মানুষগুলো শীত আটকায়। কনকনে শীতের রাতে প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার মতো গরম কাপড় দরিদ্র মানুষগুলো নেই। তারা কোনো রকম এক টুকরো কাপড়ে কান ঢেকে রাখে আর খড়কুটোর আগুন জ্বালায়। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা তাদের নেই। কত কষ্টে আমরা এই শীতকে আটকাই। তার মানে এক টুকরো কাপড়ে কান রেখে আমরা এই শীত আটকাই। তাহলে কত কষ্টে আমরা শীত আটকাই, কেন এই কথা বলা হয়েছে? আসলে এই চরণটি দ্বারা অসহায়দের আর্তনাদকে বোঝানো হয়েছে। আমরা কত কষ্টে শীতকে আটকাই, তোমরা তো জানো না। তাহলে অসহায়দের একটা আর্তনাদ এখানে হাহাকার বুঝ ফুটে উঠেছে। দরিদ্র, নিপীড়িত, শীতার্ত মানুষগুলো প্রচন্ড শীতকে নিবারণ করার মতো সামান্য শীতবস্ত্র তাদের নেই। সামান্য কাপড়ে কান ঢেকে এবং খড়কুটো জ্বালিয়ে তারা রাত কাটায়। প্রচন্ড শীতে, এখানে প্রচন্ড হবে 9 প্রচন্ড শীতে সূর্যের উত্তাপের জন্য অপেক্ষা করে অসহায় মানুষগুলো। প্রশ্নোক্ত চরণটি দ্বারা তাদের এই অসহায় আর্তনাদকে বোঝানো হয়েছে। সকালের এক টুকরো রৌদ্রুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। তার মানে সকালের যে এক টুকরো রোদ, এটা যেন সোনার চেয়ে দামি বলে মনে হয়। কেন মনে হয়? আসলে শীতের সকালে এক টুকরো রোদ শীতবস্ত্রহীন মানুষদের উত্তাপ দেয় বলে শীতের সকালের রোদকে কবি সোনার চেয়ে দামি বলেছেন। এই যে শীতের সকালে যখন এক টুকরো রোদ দেখা দেয়, তখন কিন্তু শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। এজন্য কবি এই এক টুকরো রোদকে সোনার চেয়েও দামি বলেছেন। পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। প্রচন্ড শীতে সূর্যের উত্তাপের জন্য বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ সারা রাত অপেক্ষা করে। দরিদ্র মানুষের কাছে সূর্যের উত্তাপ বহু আকাঙ্ক্ষিত। তাই কবি শীতের সকালের এক টুকরো রোদকে সোনার চেয়ে দামি বলেছেন। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রৌদ্রের তৃষ্ণায়। তার আমরা ঘর ছেড়ে এদিক ওদিক যাই কিসের জন্য? শুধু এক টুকরো রৌদ্রের তৃষ্ণায়। আমাদের রৌদ্রের তৃষ্ণা, তৃষ্ণা মানে হাহাকার, প্রচন্ড পানি প্রাপ্তির ইচ্ছা, তৃষ্ণা। তাই এখানে আমাদের রোদের তৃষ্ণা। প্রচন্ড শীতের সূর্যের উত্তাপ প্রত্যাশাকে বোঝানো হয়েছে। তার মানে এক টুকরো রৌদ্রের তৃষ্ণায়, মানে যখন প্রচন্ড শীত দেখা যায় তখন সূর্যের একটি উত্তাপ প্রত্যাশাকে বোঝানো হয়েছে। প্রার্থী কবিতায় কবি এ পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্যের কাছে উত্তাপের প্রার্থী। গরিব অসহায় মানুষের জন্য সূর্যই প্রধান অবলম্বন, কারণ তারা শীত নিবারণের উপযুক্ত গরম কাপড় পায় না। সারা রাত শীতে কষ্ট করে অপেক্ষা করতে থাকে কখন সূর্য উঠবে, তাদের শরীরকে উষ্ণ করবে। জ্বলন্ত আগুনের পাশে দাঁড়ালে যেমন শীতার্ত মানুষ আরাম পায়, সূর্যের নিচে দাঁড়ালেও তারা শীত থেকে রক্ষা পায়। অসহায় মানুষের রোদের জন্য অপেক্ষাকেই কবি রৌদ্রের তৃষ্ণা হিসেবে অভিহিত করেছেন। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে, তুমি আমাদের এই যে ভিজা যে স্যাঁতসেঁতে ঘর আছে, উত্তাপ আর আলো দিও। তুমি সেই আমাদের ঘরেও আলো দিও, ভিজা স্যাঁতসেঁতে ঘরে আলো দিও। স্যাঁতসেঁতে মানে কি? ভেজা ভাবযুক্ত। সারা রাত কুয়াশা পরে এটা ভেজা ভাব হয়ে যায়, সেখানে তুমি উত্তাপ আর আলো দিও।
কেন উত্তাপ আর আলো দেওয়ার কথা বলা হয়েছে? আসলে কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন, কারণ নিপীড়িত মানুষরা সবসময় শীতার্ত। শীতের নিদারুণ কনকনে আঘাত শীতার্তদের হারে বাজে। শীত নিবারণের মতো যথেষ্ট কাপড় চোপড় তাদের নেই। সারা রাত খড়কুটো জ্বালিয়ে অথবা এক টুকরো কাপড়ে কান ঢেকে আমরা শীত নিবারণের ব্যর্থ প্রচেষ্টা চালাই। আমাদের এই কষ্ট দেখে কবি সূর্যের কাছে মিনতি জানিয়েছেন, যেন সূর্য আমাদের সে উত্তাপ আর আলো দেয়। আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আরেকটা তুমি কাজ করো, কি করো? রাস্তার ধারে যে উলঙ্গ ছেলেটা আছে, যে টোকাই ছেলেটা আছে, ওকে তুমি একটু উত্তাপ দিও। তার মানে কবি সেই পথ শিশুদের কথাও চিন্তা করেছেন, অসহায় দরিদ্রদের কথা চিন্তা করেছেন। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। অগ্নিপিণ্ড মানে কি? আগুনের গোলা, জ্বলন্ত একটা আগুনের গোলা। কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। কেন? কারণ সূর্য এক বিপুল শক্তির উৎস, যা পৃথিবীতে তাপ ও আলো দিয়ে উজ্জ্বল করে তোলে। সূর্য নিজে একটা বিশাল অগ্নিপিণ্ড, যার তাপ এবং উত্তাপ পৃথিবীর জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উত্তাপের কারণেই পৃথিবী বসবাসযোগ্য। জীবজন্তুদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও আলো সরবরাহ করে। সূর্যের অগ্নিময় প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও তার শক্তির গভীরতা প্রকাশের জন্য কবি তাকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। সূর্যের শক্তি ও উত্তাপের গুরুত্ব কবির কাছে অপরিসীম, এবং তিনি সেই শক্তির প্রার্থনা করেছেন। তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। আমরা তোমার কাছে উত্তাপ পেয়ে একদিন আমরা সবাই একটা করে জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। কেন এই কথা বলা হয়েছে যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব? আসলে অসহায় গরিব মানুষের জাগরণের সম্ভাবনাকে বোঝানো হয়েছে। কবি কল্পনা করেছেন এই অসহায় মানুষরা জেগে উঠবে। ওই প্রার্থী কবিতা অবহেলিত বঞ্চিত শিশুদের প্রতি কবির অসীম মমতা ও ধনী দরিদ্রের বৈষম্য প্রকাশ পেয়েছে। দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত ধনীদের দ্বারা শোষিত হয়, নির্যাতিত ও বঞ্চিত হচ্ছে। তারা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই কবি বিত্তবানদের সতর্ক করে দিতে প্রশ্নোত্তর উক্তিটি করেছেন যে আমরা একদিন জ্বলন্ত অগ্নিপিণ্ড হব, যে অগ্নিপিণ্ডের দ্বারা ধনিক শ্রেণীর প্রাসাদ জলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। কবি এখানে তাদের সেই জাগরণের সম্ভাবনাকে বোঝাতে চেয়েছেন। একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা করে জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, কি জড়তা? জড়তা মানে জ্বরের ভাব, মানে আড়ষ্টতা। মানে জড়তা বলতে বোঝায় বার্ধক্য, যেগুলো মানুষকে আড়ষ্ট করে রাখে, মানুষের কোনো কিছু করতে দেয় না, বাধা দেয়, সবসময় পিছনের দিকে তাকিয়ে থাকা। তারপর সেই উত্তাপে যখন আমাদের এই জড়তাগুলো পুড়ে যাবে। কেন এই কথা বলা হয়েছে? কবি সূর্যের অবদান থেকে প্রেরণা নিয়ে শোষণমুক্ত, অভাবমুক্ত একটা শান্তিময় সমাজ গড়ে তুলতে চান। আমাদের আর জড়তা থাকবে না তখন। কবি সুকান্ত ভট্টাচার্য মানবতাবাদী কবি। তিনি মানুষের কল্যাণ কামনা করেন। অবহেলিত বঞ্চিত মানুষের প্রতি তার অসীম মমতা। কবি মানুষের কল্যাণে কাজ করার জন্য সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। সেই প্রেরণা নিয়ে তিনি এমন সমাজ গড়ে তুলতে চান সেখানে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে না। মৌলিক মানবিক চাহিদা পূরণে তারা সমর্থ হবে। বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে, ঘুচে যাবে। ঘুচে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। তাই কবি সূর্যের উত্তাপে জড়তা পুড়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। তাহলে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটাকে বলতে কি বুঝিয়েছেন কবি? আসলে অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি কবির অসীম মমতার পরিচয় পাওয়া যায়। কঠিন শীত থেকে মুক্তির জন্য কবি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্যের কাছে আলো ও উত্তাপ প্রার্থনা করেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, নিজের এত সমস্যার মধ্যেও তিনি ভোলেননি রাস্তার ধারের উলঙ্গ শিশুটির কথা। তাই সূর্যের কাছে তার জন্য তিনি আলো উত্তাপ প্রার্থনা করেছেন। মূলত এর মধ্যে দিয়ে শিশুদের প্রতি কবির গভীর মমত্ববোধের পরিচয় ফুটে উঠেছে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। অকৃপণ মানে কি? কৃপণ নয়, এমন উদার। তাহলে আমরা উদার হস্তে তোমার কাছে উত্তাপ চাচ্ছি, তুমি উত্তাপ দাও আমাদেরকে। তাহলে এভাবে তোমরা কবিতাটা ভালো করে পড়ে ফেলবা, তাহলে কিন্তু তোমরা সবকিছু পারবা। প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কোন কাব্যগ্রন্থ? ছাড়পত্র। এটা তোমরা মনে রাখবা। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস কি? এটাও মনে রাখবা, সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যে ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। প্রচন্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ।
কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে গুছে যাবে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো। যাদের প্রশ্নের উত্তর চাই তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তোমরা ভিডিওটা ভালোভাবে একটু শেয়ার করবা, কমেন্ট করবা। আর অন্য যে কোনো সাবজেক্টে যে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।